সংলাপের আগুনে ভিলেনকে যেন পুড়িয়ে মারেন তিনি। তার নাচ সমগ্র ভারতীয় সিনেমাতেই আইকন হয়ে আছে। বিশেষ করে ডিস্কো ড্যান্সার তো কিংবদন্তি। তিনি মিঠুন চক্রবর্তী। টলিউড ও বলিউডে সিনেমাতে ঝড় তোলা এই তারকার জন্ম বাংলাদেশের বরিশালে। তার অবিস্মরণীয় উত্থানের গল্প জানাচ্ছেন শাহরিয়ার আহমেদ। বাংলাদেশের বরিশালে জন্ম সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। টলিপাড়া থেকে বলিউডে সফরটা মোটেও সহজ ছিল না, তবে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এখনও একইভাবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন যেই মানুষটি, তিনি মিঠুন চক্রবর্তী। 1952 সালের 16 জুন জন্ম মিঠুন চক্রবর্তীর। তার পারিবারিক নাম গৌরাঙ্গ চক্রবর্তী। বাবা বসন্ত কুমার চক্রবর্তী ও মা শান্তিরানী চক্রবর্তীর সঙ্গে কলকাতায় স্থায়ী হন। ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে শিক্ষা জীবন শুরু করে পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন মিঠুন। এক সময়ে মিঠুন চক্রবর্তীকে অমিতাভ বচ্চন এবং রেখার স্পট বয় হিসেবে কাজ করতে হয়েছিল। তিনি অমিতাভ রেখার ব্যাগ বয়ে নিয়ে যেতেন। পরে তিনি এই দুই সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছিলেন রূপালী পর্দায়। মিঠুন চক্রবর্তী চলচ্চিত্রে পা রাখেন মৃগয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। সেই সিনেমার পরিচালক ছিলেন প্রখ্যাত পরিচালক মৃণাল সেন। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও জেতেন মিঠুন। তারপরও তাকে সংগ্রাম চালিয়ে যেতে হয়েছিল। সিনেমায় ছোটখাটো চরিত্র পেতেন। 1978 সালে তার অভিনীত ছবি মেরা রক্ষক সুপারহিট হয়। 1982 সালে ডিস্কো ডান্সারের মাধ্যমে তিনি প্রবল খ্যাতি লাভ করেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও বহু মানুষের মন জয় করে নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বলিউডের একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করে যেতে থাকেন। কলকাতায়ও অনেকগুলি ছবিতে অভিনয় করেন। টলিউডের জনপ্রিয় নায়কদের মর্যাদা পেয়েছেন মিঠুন চক্রবর্তী। অভিনয় করেছেন তামিল এবং তেলেগু ছবিতে। 3 বার জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও কাজ করেন মিঠুন। অভিনেতা ছাড়াও মিঠুন চক্রবর্তী একজন সফল ব্যবসায়ী। বর্তমানে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বাসিন্দা তিনি। মিঠুন ভারতের বিভিন্ন জায়গায় হোটেল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। ওটি, দার্জিলিং, শিলিগুড়ি, কলকাতা, তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে তার। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।